আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম জাপানিজ স্টাইলে মুচমুচে চিংড়ি ফ্রাই। আশা করছি আমার আজকের রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। এইখানে আমি 2 কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি আর এই মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের এই অপোজিট সাইডটাকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে দিব। এতে মাছগুলো ভাজার পরে কুচকে যাবে না, সোজা হয়ে থাকবে। আমি আগেই সবগুলো করে নিয়েছি আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কয়েকটি করে দেখালাম। এর সাথে অ্যাড করব লেবুর রস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন আর লবণ দিয়ে দিব 1 টিস্পুন। এর সাথে আরো অ্যাড করব আদা আর রসুনের পেস্ট 1 টিস্পুন। এখন এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। এবার এটাকে আমি রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। এই ফাঁকে আমার নেক্সটে যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিব। একটা বলে নিয়ে নিব 3টা ডিম, এর সাথে অ্যাড করব সামান্য একটু লবণ আর দিয়ে দিব মিল্ক 1/4 কাপের মতো। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। এবার এটাকে এক সাইডে রেখে দিব। এবার আর একটা বলে নিয়ে নিব 1.5 কাপ ফ্লাওয়ার, এর সাথে অ্যাড করব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 1/4 কাপ রাইস ফ্লাওয়ার, দিয়ে দিব ব্ল্যাক পেপার 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব 1 টিস্পুন, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী আর জিঞ্জার গার্লিক পাউডার দিয়ে দিব 1/2 টিস্পুন করে। এখন এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে রেডি করে নিব। এই চিংড়ি মাছটাকে প্রথমে আমি ফ্লাওয়ারের সাথে কোট করব, এরপরে আমি ডিমের ব্যাটারে চুবিয়ে নিব। এবার ডিম থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বের সাথে কোট করব। হয়ে গেলে কোট করা। এইভাবে আমি সবগুলো পর্যায়ক্রমে করে নিব। আমি কয়েকটি করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেল আমার কয়েকটি করা। এইগুলো আমি করে নিয়েছি। এখন আর দেখানোর কিছু নেই, আমি ফিরে আসব সবগুলো কোট করার পরে। দেখুন হয়ে গেল আমার সবগুলো কট করা। এবার এইখান থেকে আমি কিছু মাছ ভেজে দেখাবো আর সবগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো সংরক্ষণ করার জন্য। দেখুন 3-4 ঘন্টা পরে আমি এগুলোকে বের করে নিয়েছি। এবার এগুলোকে যে কোনো জিপলক ব্যাগে করে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এরপর যখন ভাজবেন এগুলোকে বের করে 30 মিনিট বাহিরে রেখে ভেজে নিলেই হবে। দেখুন সবগুলো মাছ এভাবে আমি ডিপে রেখে দিব। এবার কিছু মাছ আমি ভেজে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিলাম। এরপর এই মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিব। উল্টে দিলাম। এবার আমি অপেক্ষা করব মুচমুচে হয়ে আসা পর্যন্ত। এটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মতো রাখলেই হয়ে যায়। হয়ে গেল আমার মাছ ভাজা। এইগুলোকে এখন আমি তুলে নিলাম। দেখুন আমার মাছগুলো কতটা মুচমুচে হয়েছে আর দেখতে কতটা ইয়ামি লাগছে। আজকে এখানেই শেষ করছি। নেক্সট ডে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ।